থেকে মাহরুম করেন না। মনে রাখবেন, বাতাসে ওড়ে দুইটা পাখি, একটার নাম শকুন আর একটার নাম বাজ পাখি। এক জায়গায় ওড়ে, একটা শুধু লাশ তালাশ করে, পচা গান্দা জিনিস তালাশ করে, আর একটা ভালো ভালো জিনিস তালাশ করে। ঠিক তেমনি ভাবে দিনী জলসা এমন যে এখানে বৈশা কারো সিনা হেদায়েতের নূর দিয়ে ভরে যায়, আবার কারো দিল আবর্জনায় ভরে যায়। কেন কেন কেন? আমার মন মানসিকতা যেমন রব্বুল আলামিনের ফয়সালাও তেমন হবে। কথায় কথা চলে আসে। খালি এক বুজুর্গের দরবারে গেছিল 3 জন। সেই 3 জনের একজনের নাম আব্দুল কাদের জিলানী। নাম শুনছেন? জানেননি? মাশাআল্লাহ। আব্দুল কাদের জিলানী বয়স তখন 17-18, একদম টকবকে যৌবন, আমাদের ভাষায় কিশোর। কিশোর, 3 এজা যারে বলেন আমরা, 3 এজা। তো এই বয়সে সংবাদ পাইছেন এক আল্লাহ বলি আসছে, তো মনে মনে ভাবলেন যাই একটু দেখা করে আসে। বের হয়ে দেখেন যে এমন একজন হুজুর, যা কাশ্মীর সাহেবের মতো একজন হুজুর। কিছু দূর গিয়ে দেখেন এরকম পাকা দাড়িওয়ালা এক মুরব্বী চাচা মেয়েও দেখেছি। 3 জন একসাথে থাকে। তো 3 জন একসাথে থাকলে গ্রামগঞ্জে ওই পরস্পরকে জিজ্ঞেস করে, কিরে মিয়া কোথায় চলছো, কি জন্য যাবা? তো আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করছেন, চাচা কোথায় যাবেন? কারে বাবা, শুনলাম এক হুজুর এসে কোথায় দেখে আসে। হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি? আমিও তো ওই হুজুরে দেখতে যাই, আল্লাহর ওলি। 2 জন জিজ্ঞেস করে, তুই কোথায় যাবি? আমিও তো যাইতেছি তার সাথেই দেখা করতে। মানে আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করতেছেন, চাচা কেন যাইব, কি উদ্দেশ্য আপনার? আরে বাবা আমি গরিব মানুষ, আল্লাহর ওলির দোয়া নিব যাতে আল্লাহ আমারে ধনী বানাই দেয়। এই হলো চাচা মিয়া করছে। হুজুরে জিজ্ঞেস করছি, হুজুর আপনি কেন যান? আমি শুনলাম আল্লাহর ওলি, 3টে প্রশ্ন করবো, দেখবো খালি ওলি না ভিতরে এলেম কালাম আছে, একটু পরীক্ষা করবো। আল্লাহর ওলির পরীক্ষা করতে যান, উদ্দেশ্য আল্লাহর ওলির বেইজ্জত করবে। প্রশ্ন করবে, উত্তর দিতে পারবে না, আল্লাহর ওলির বেইজ্জত করবে। আল্লাহর ওলি কি নিজে উত্তর দেয় না আল্লাহ শিখিয়ে দেয়? সৈয়দ আহমদ শহীদ বেরলভীকে বড় বড় হাদিসের প্রশ্ন করে, ফিকহের প্রশ্ন করে বেদাতিরা। তো উনি বসে রয়েছেন, যখনই প্রশ্ন করে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে ডাইন দিকে কাইত হন, সোজা হয়ে চোখ খুলে জবাব দেন। আবার চোখ বন্ধ করেন, বাম দিকে কাইত হন, সোজা হয়ে চোখ খুলে জবাব দেন। ওই কিতাব একখানে উনি পড়েন নাই। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ফিকহের বড় বড় কিতাব একখানে ওনার পড়া নাই। কিন্তু সব কিতাবের যত প্রশ্ন আসতেছে জবাব দিয়ে দিচ্ছে। জবাব দিয়া পুরো বেদাতিরা হাইরে গেছে, উনি জিতে গেছেন। একান্ত জনটা জিজ্ঞেস করে, হুজুর জবাব দিলেন কেমনি? আমি তো দিইনি। কে দিছে? যখন হাদিসের ব্যাপার আসছে চোখ বন্ধ করে দেখি ইমাম বুখারী আমার পাশে হাজির, ওনার রুম আমার পাশে এসে আমাদের বলে দিছে, আমি বলে দিছি। আর যখন ফিকহের মাসলা জিজ্ঞেস করছে চোখ বন্ধ করে দেখি ইমামে আজম আবু হানিফার রূহে মুকাদ্দাস আমার পাশে উপস্থিত, উনি আমারে বলে দিয়েছেন, আমি জবাব দিয়ে দিছি। তো আল্লাহর ওলির সঙ্গে তো আল্লাহ থাকে, ও আল্লাহর ওলির পরীক্ষা করতে যায় বড় বিষয় যে প্রশ্নের জবাব দিতে পারবে না, তো বলবো কিসের ওলি তুমি? এরকম তার মনের মধ্যে, তার মানসিকতা এমন। 2 জন মিলে জিজ্ঞেস করে, বাবা আব্দুল কাদের তুই কেন দেখেছিস? আব্দুল কাদের জিলানী বললেন, আমি যাই দেখি আল্লাহর ওলির সোহবতের বরকতে আল্লাহ পাক যেন আমার দিলের আবর্জনা ময়লা পরিষ্কার করে তার মারিফাতের নূর দিয়ে যেন আমার সিনা ভরে না। 3 জন গেছে, গিয়ে সালাম দিছে। परवाज है दोनों के मगर एक फिजा में, परवाज है दोनों के मगर एक फिजा में, फिर किर्गिज का जहां और है शाही का जहां और। দুজনের চারণ ক্ষেত্র বিচরণ ক্ষেত্র এক, কিন্তু শকুন মরা আর পচা লাশের দিকে দৌড়ায়, বাজ পাখি সুন্দর সুন্দর শিকারী তালাশে ব্যস্ত থাকে, কিন্তু বিচরণ ক্ষেত্র একই। এই যে দেখেন তামাশা। 3 জন গেছে এক আল্লাহর ওলির দরবারে, গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ওলি সালামের জবাব দিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দিয়ে চামড়ার চোখ দিয়ে 3 জনের দিকে তাকাইছেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে মোবাইল আসছে, বন্ধু তুমি তোমার চামড়ার চোখ বন্ধ করো। আল্লাহর ওলি চামড়ার চোখ বন্ধ করছেন, আল্লাহ পাক অন্তরের চোখ খুলে দিয়েছেন। অন্তরের চোখ খুলে দেওয়ার পর 3 জনের দিলের দিকে তাকাইছেন, তাকাইয়ে দেখেন চাচা মিয়া ধনী হইতে চায়, মওলানা পরীক্ষা করতে আইছে, আর যুবক তার দিলের মধ্যে আল্লাহ পাকের মারিফাতের নূর পাওয়ার তামান্না। এটা বুঝতে পারি না, কাউকে কোনো জিজ্ঞাসা করলেন না। আল্লাহ বলি ওই বুড়া মিয়ারে বললেন, কি চাচা ধনী হইতে চাও? না বলতে বুঝে ফেলেছে, একটু সরব পেয়েছে। যাও আল্লাহ তোমার ধনী বানাই। হুজুরে বললেন, মৌলভী সাহেব পরীক্ষা করতে আইসো, এখন তো মৌলভী সাহেবের পায়জামা গরম হয়ে গেছে, পরীক্ষা করতে আসছো?
জি হুজুর। তোমার মধ্যে মধ্যে 3টে প্রশ্ন, তাই না? তো উপায় নাই, জি হুজুর। 1 নম্বর প্রশ্ন এই, নাও তার জবাব এই। 2 নম্বর প্রশ্ন তোমার এই, নাও তার জবাব এই। 3 নম্বর প্রশ্ন তোমার এই, নাও তার অ্যান্সার এই। কিন্তু আমি দেখতে পাইতেছি তুমি বেঈমান হয়ে মারা যাবা, বেঈমান হয়ে মারা যাবা। আব্দুল কাদের জিলানীকে বললেন, বাবা আব্দুল কাদের, আমার আল্লাহ আমাকে দেখাইতেছে যে তুমি ইরাকের রাজধানী বাগদাদের জামে মসজিদের মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিচ্ছ আর বলতেছো ইন্না কাদামি হাযা আলা রিকাবি কুল্লি আউলিয়াইল্লাহ। আমি দেখতে পাইতেছি ইরাকের রাজধানী বাগদাদের জামে মসজিদের মিম্বরে দাঁড়াইয়া তুমি খুতবা দিচ্ছ আর বলতেছো আমার এই কদম সমস্ত আল্লাহর ওলিদের কাঁধের উপর। 3 জন দরবার থেকে চলে আসছে। অল্প দিনের মধ্যে বুড়া মিয়া ধনী হয়ে গেছে। দুনিয়ার টাকা পয়সার মালিক হওয়ার কোনো ব্যাপার হইল, কোনো ব্যাপার। আল্লাহ যারে চায় তারে দেয়। এই ঢাকা শহরের সবচেয়ে বড় ধনী, আপনাদের পাশে বিশাল প্রজেক্টের মালিক, খোঁজ নিয়ে দেখে 460 টাকা ঋণ করে কন্ট্রাক্টারি শুরু করে আজকে ঢাকার সবচেয়ে বড় ভূমি মানে এই সমস্ত প্রপার্টির মালিক হয়েছে। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী বহুবার হয়েছে সে। তো কি 460 টাকা ঋণ করে কন্ট্রাক্টারি শুরু করছে। আর উনি চিনবেন কন্ট্রাক্টর আব্দুল ওদুদ খান, এই নোয়াখালীর। সে একবার স্বপ্নে দেখে যে নৌকার মধ্যে পায়খানা ভরা, আর পায়খানার মধ্যে তার হাঁটু সমান ডাইবে গেছে। আল্লাহ ওলির কাছে বলছে, এক বুজুর্গের কাছে, হুজুর এই স্বপ্ন দেখলাম। এই দেখি কি ওই দিক স্বপ্নে দেখলাম যে পায়খানার মধ্যে হাঁটু পর্যন্ত আমার ডাবা। আল্লাহ ওই বুজুর্গ বললেন, আরে আল্লাহ তোরে কোটি কোটি টাকার মালিক বানাই দিল। এরপরে সে কোটি কোটি টাকার মালিক হয়েছে এবং তার আমি বয়ান করছি নিচে বসে 2.5 ঘন্টা একবার এক স্টেজে আমার বয়ানও শুনছে। আমার তার বাসায় আমি গেছি, ওই লোককে আমি ভালো করে চিনি। টাকা পয়সা কোনো ব্যাপার না, আল্লাহ তারা যারে চায় তারে দেয়, যারে চায় তারে দেয়। এই যেমন কোন জিনিসটা এগুলো আল্লাহ তারা শিয়াল পুত্রে দেয়, ইহুদি খ্রিস্টানরা দিয়ে রাখছে। কোটি কোটি ডলার বাতাসে উঠতেছে, চতুর্দিকে কোটি কোটি ডলার, তার মাঝখানে শিয়াল হয়েছে, টাকার স্তূপ তার উপরে উঠে গেছে যে $1 আমাদের 84 টাকা হয়, 1,84 লক্ষ টাকা হয়। তো আল্লাহ নবী বললেন, এই তুই দুনিয়ার ধন সম্পদের মালিক হইতে চাস, যা আল্লাহ তোরে বানাই দিবে। মৌলভী সাহেব বললেন, মৌলভী আরে তুই এই হোক। তো সে কি হয়েছে, বাদশার দরবারে, আব্বাসী খলিফা ছিল মুসলিম বাদশাহ, তো বাদশাহ তাকে রাষ্ট্রদূত বানাইয়া পাঠাইছেন রোম সম্রাটের দরবারে। রোম সম্রাটের সাথে গল্প সল্প করতে করতে হঠাৎ করে সম্রাটের মাইয়ের দিকে চোখ পড়ে গেছে আর পাগল হয়ে গেছে। বাদশার কাছে আবেদন করে, বাদশাহ আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই। বাদশাহ বলে, আমার কোনো আপত্তি নাই, তবে এতটুকু একটু শক্ত আছে। কি, তোমার খ্রিস্টান হওয়া লাগবে। মৌলানা বলে, আমার কোনো আপত্তি নাই। খ্রিস্টান হয়, ওই মেয়ের বিয়ে করে বেঈমান হয়ে মারা যায়। আর আব্দুল কাদের জিলানীকে সবাই জানে তিনি কি হয়েছেন। একদিন বাগদাদের জামে মসজিদের মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিতে দিতে হঠাৎ করে নিজের কদমে হাত দিয়ে বললেন, আমার এই পা সমস্ত আল্লাহ নবীদের কাঁধের উপরে। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে রাখেন, এই আওয়াজ ওই সময় পৃথিবীতে যত আল্লাহর ওলি ছিলেন সবার কানে যায়, তারা মাথা নিচে ফেলে অনুভব করে তাদের ঘাড়ের উপরে আব্দুল কাদের জিলানীর কদম এসে পড়ে গেছে। গেছে একই দরবারে, একজন আসে ওলিদের সম্রাট বইনা, একজন আসে কোটিপতি বইনা, আর একজন আসে ইমান খুয়াইয়া। परवाज है दोनों के मगर एक फिजा में, फिर गिरगिस का जहां और है शाही का जहां। और दीनी जलसे उठी কেমন হয়, যার মন ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনা হেদায়েতের নূর দিয়ে ভরে দেয়। কিন্তু যে আছে এমনি একটু কান শুট করে দেখি মৌলবীরা কি বলে, আমি তো পিস টিভি দেখি, আমি পিস টিভি থেকে এলেম নিছি, আমি তো ইউটিউব মৌলবীরে দেখি, সেখান থেকে আমি দিন শিখবো, একটু পরীক্ষা করে আসি, দেখি মৌলবীর এলেম টান কেমন। এই পরীক্ষা করার জন্য তুমি বইছো, তো তুমি বরবাদ হয়ে গেছো। মনে রাখবা, আল্লাহ মনটাকে ওইরকম বানাইয়া রব্বুল আলামিন, আমি তোমার কাছে হেদায়েতের ভিখারি, তুমি আমার সিনায় হেদায়েতের নূর দিয়ে দাও। এই জন্ম যদি কারোর মধ্যে আইসা যায়, আল্লাহ পাক বড় শুকরগুজার, আল্লাহ তাকে মাহরুম করে না। আল্লাহ পাক তার সিনায় হেদায়েতের নূর পৌঁছাইয়া দেয়। রাজি আছি নাকি ওইরকম ভাবে শুনবো? বড় বড় ওলামায়ে কেরাম আসবে, আমার বয়ান আর মাত্র 5-7 মিনিট চলবে। বয়ান তো না, এমনি গল্প করতেছি, ফাউন্ডেশন ঠিক না হইলে এরপরে তো বিল্ডিং ঠিক মতো হয় না।
আমি আপনাদের আজকের মাহফিলের ফাউন্ডেশনটা যেন ভালো মতো হয় এই জন্য কিছু কথা বলতেছি। যাই হোক, তো বলতেছিলাম কোন কথা দিয়ে কোন কথায় চলে গেছি মনে আছে? বলতেছিলাম যে আল্লাহ পাক বিয়ার ঘটকালি করছে, মনে আছে? বিয়ার ঘটকালি কেন করলেন? একদিন নবীজি এক অনুষ্ঠান, বিশেষ খাস একটা বৈঠক, ওই বৈঠকের মধ্যে বলতেছেন সাহাবায়ে কেরামকে, এখানে উপস্থিত ছিলেন কে কে? আবু বকর, ওমর, উসমান, আলী, এই চারজন তো ছিলেনই, আরো সিনিয়র সাহাবীরা ছিলেন। তাদের মধ্যে নবীজি বলতেছেন আমার কাছে তিনটা জিনিস খুব প্রিয়। সাহাবীরা হাঁকে রয়েছে, কি কি? নবীজি বললেন, 1 নম্বর আত্মীব, আকর; 2 নম্বর আত্মআম, ভালো খাবার; 3 নম্বর আন-নিসা, নেককার বিবি। এই তিনটা আমার কাছে খুব প্রিয়। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, মাহবুব আতর যখন তোমার কাছে প্রিয়, চলো তোমার মাথার থেকে পা পর্যন্ত পুরো বডিটা আমি আতর বানিয়ে দেব। এই জন্য নবীজির হাত যখন কেউ ধরতো তার কাছে মনে হইতো মনে হইতো যেন আতর ব্যবসায়ী আতরের বাক্সের থেকে এই মাত্র নবীজি হাত খান বের করছে। যে রাস্তা দিয়ে হাইটে যাইতেন ওই রাস্তাটা এমন ঘ্রাণময় হয়ে থাকতো যে কোন সাহাবী এসে নবীজিকে খোঁজ করে না পাইলে কারো কাছে জিজ্ঞাসা করার দরকার পড়তো না, নিজে নিজে বের হয়ে যাইতেন। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার যে কয়েক গলি, ওই গলির মুখে গিয়ে খালি এমন করতেন, নাক দিয়ে বাতাস টানতেন। বাতাসটাই না, যেখানে নবীজির ঘ্রাণ পাইতেন, যেখানে নবীজির ঘ্রাণ পাইতেন, তোমার কিন্তু আমি আমার খবর, তুমি মোবাইলে রেকর্ড করো কিন্তু নিজে শোনো, আর একদিকে তাকাও। তো যে রাস্তা দিয়ে হাইটে যাইতেন ওই রাস্তায় ঘ্রাণ পাইতো, হাইটে গিয়ে দেখতো ওই রাস্তায় নবীজি আছে। যেহেতু আতর নবীজির পছন্দ, আল্লাহ পাক নবীজির সঙ্গে আচরণ করছে। 2 নম্বর তাআম, খাবার পছন্দ। আল্লাহ পাক বলেন, মাহবুব তুমি আমার মাসুক, তুমি আমার মাহবুব, তোমার কাছে খাবার পছন্দ, আমি তোমার না দিয়ে পারি না, কি নিব? মক্কার পুরো প্রান্তর, কয়শো একর জমি জানি না, কয় হাজার একর জমি জানি না, রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রস্তাব আসে, হাজার হাজার একর জমি পুরোটা তোমার জন্য আমি স্বর্ণ বানিয়ে দিই, স্বর্ণ বানিয়ে দিই, কর্মচারী তোমার লাগবে না। হাদিসে আসছে যে ওয়াদি মক্কা, মক্কার ওয়াদি প্রান্ত, সে প্রান্ত কত হাজার একর, কত লাখ একর আল্লাহ ভালো জানে। আল্লাহ পাকের পক্ষ থেকে প্রস্তাব যে সবগুলো স্বর্ণ বানাই দিব, কর্মচারী আমি দিয়ে দিব, অর্ডার দিবা, নিবা আর ভোগ করবা। জিবরাইল পাশে দাঁড়াই রয়েছে, নবীজি তাকাইলেন জিবরাইলের দিকে, আমার দিকে দেখবেন খালি চোখ দিয়া, কি বলো বন্ধু নিবনি? জিবরাইল মুখে কিচ্ছু বলে না, খালি হাত দিয়ে বলে। নবীজি বলেন, জিবরাইল বলে, তার মানে নবীজি বলতেছেন নিব কিনা? জিবরাইল বলে নিচে হয়ে যান, নিচে হয়ে যান। ব্র্যাকেটে লেখে হাদিসে যে জিবরাইল হাত দিয়ে ইশারা করে, ওখানে ব্র্যাকেটে লেখা থাকে আপনি আপনার নকশরে নিজের নিচে করে ফেলেন। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, নবিয়ানা আবদা লা নবিয়ান মালিকা, গোলাম নবী থাকতে চাই, বাদশা নবী বলতে চাই না। একবেলা খাবো, শুকর আদায় করবো, একবেলা না খেয়ে থাকবো, সবর করবো। যদি শুধু নিয়ামত পাই, শুকরের ইবাদতের সুযোগ মিলবে, সবরের কোন সুযোগ হবে না। ও মাওলা, আমি তোমার শাকের নবীও হইতে চাই, সবের নবীও হইতে চাই, শুকরের ইবাদত চাই, সবরের ইবাদত চাই। আল্লাহ আমি চাই না, দিছেন নেন নাই। রব্বুল আলামিন বললেন, আচ্ছা ঠিক আছে, ওইটা যখন নিলা না, আসল খাবার দিয়ে দেই, এইটা তো নিবা। নবীজি নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়াইয়া 2 হাত সামনের দিকে এমন করে বাড়াইলেন, কি যেন ধরতে গেলেন। সাহাবায়ে কেরাম নামাজে পিছনে দাঁড়াইতেন, কিন্তু চোখের কোণা দিয়ে লক্ষ্য রাখতেন নবীজি কি করেন, এতে তারা সওয়াব পাইতেন, সওয়াব পাইতেন। মেরে মুহতারাম ভাইও তো লক্ষ্য করছেন, নবীজি 2 হাত সামনের দিকে বাড়াইছেন, কি যেন ধরতে গেছেন। নামাজ শেষ করলেন, ধরলেন না। নামাজ শেষ করলেন, শেষ করার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা তানাওয়ালতা শাইয়া, দেখলাম কি যেন ধরতে গেলেন। নবীজি বললেন, ঠিকই দেখছো, ধরতে গেছিলাম। কি ধরতে গেছিলেন? সুবিরাত লিয়াল জান্নাতু ওয়ান নারু আনিফা,
বলে এই মাত্র জান্নাত জাহান্নাম আমার সামনে হাজির ছিল, তোমরা যখন দেখছো আমার চেহারার চামড়া কুঁচকে গেছে, আমি পিছনের দিকে চলে আসতেছিলাম এমন ভাব, তখন জাহান্নামের আগুন ধাউধাউ করে জ্বলতেছিল দেখতেছিলাম, তো আমার চেহারার চামড়া কপালের চামড়া গুছাইয়ে যায়, আমি একটু পিছনের দিকে চলে আসি। রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখাইয়া আর দেরি করেন নাই, জান্নাত সামনে এনে হাজির করে দিয়েছেন। জান্নাত যখন সামনে দেখলাম দেখি আঙ্গুরের ছড়া ঝুলতেছিল, তো আঙ্গুরের ছড়া ঝুলতে দেখা মনে চাইলো ছিঁড়ে আনি, 2 হাত বাড়াইছিলাম, আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার, 2 হাত সামনের দিকে বাড়াইছিলাম ধরার জন্য, কিন্তু পরে মনে মনে ভাবলাম না, জান্নাতের ফল জান্নাতে গিয়েই খাবো। এই চিন্তা করছেন জান্নাতের ফল সামনে, তো বলতেছেন থাক পরে খাবার, এখন খাবো না। কেমন ধৈর্য, কেমন ধৈর্য আল্লাহ পাক তাকে দান করছেন যে জান্নাতের ফল সামনে হাজির, এটা ধরতে পারেন, নিতে পারেন, এরপরেও কি করেন ইচ্ছে কইরা একদিন পেটে 7টা পাথর বাঁধছে, একদিন পেটে কত পাথর বাঁধছে, 7টা পাথর বাঁধছে, এই পাথর বাঁধছে, কিন্তু তারপরেও কি নেন নাই, ইচ্ছাকৃত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন পছন্দ ছিল 3টা, ভোগ করছেন 2টা, আর একটা করেনি নেই, খানা খানি নেই। তার কারণ মানে এই সারাদিনে 24 ঘন্টা একবার খাইতেন, সকালবেলা খাওয়ার জন্য বাসায় ঢুকছেন, ফিরে আয়েশা আসেনি করে কিছু খাবার, আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ নাই তো কিছু। একদিন 1 লাখ দিরহাম আসছে, 1 লাখ দিরহাম। নবীজি ফজরের নামাজ পড়া একটা একটা করে টাকা ভাগ করে দিয়েছেন সাহাবীদের মধ্যে, ভাগ করে দিয়া চাদর জাইরা চাদর কাঁধে নিয়ে ঘরে ঢুকছেন, বললেন আয়েশা কিছু খাবার টাবার আছে? আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরে তো কিছু নাই। তাহলে আমি রোজা রাখলাম, রোজা নিয়ে তো বললেন যে আগে বলতা তাহলে 1 টাকা দেখে দিতাম। তো খাবারটা ইচ্ছে করে খান নাই, কিন্তু আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। এরপরে বললেন পাওয়ার কতটুকু আমার দিছে আমার আল্লাহ জানো, বলে কি যদি একটা ছড়া ছিঁড়ে আনতাম জান্নাতের খাবার এত বরকতময়, এত বরকতময়, আমি খাইতাম তোমরা খাইতাম, আমার উম্মত কিয়ামত পর্যন্ত খাইতে পারত। তো 2 নম্বর খাবার। 3 নম্বর নেককার বিবি। নবীজি বললেন আমার কাছে খুব প্রিয়, রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়, আল্লাহ তাআলা বলেন মাহবুব তোমার কাছে নেককার বিবি যখন প্রিয়, চলো তোমার বিয়ে আমি নিজে পড়াবো। আল্লাহু আকবার, একটু সুবহানাল্লাহ কও। এখনো খুশি হওয়ার ভাব আসেনি, তার কারণে এখনো প্যান্ডেল পড়ে নাই। আপনাদের মন যদি খুশি না হয় আমি কেমনে কথা বলবো বলেন তো। তোমার বিয়ে আমি পড়াবো। একদিন জিবরাইল আসছে, এসে বলে ও দোস্ত, নবীজি রে নাম ধরে ডাকতে দিবে, নাম ধরে ডাক, এসে বলে দোস্ত কি বউ বাদ করেন, ওলিমা করেন। ওলিমা করবো কি হয়েছে? আপনার বিয়ে হয়েছে, যার বিয়ে তার আপনার বিয়ে হয়েছে, আমার বিয়ে হয়েছে। হ্যাঁ কোথায়? তার সে আজিমে আল্লাহ পাক জয়নাবকে আপনার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে পড়াইতে গেল, বিয়ের পাক, নবীজির কথা শেষ। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যেমন 3টা পছন্দ আমারও 3টা পছন্দ আছে। বলে কি কি আবু বকর বলো? আবু বকর বলে আমার কাছে 1 নম্বরের মাহবুব আন-নাযরু ইলা ওয়াজহিক, আপনারে চাইয়ে চাইয়ে দেখা, যত দেখি আমার মন ধরে না, চোখ ভরে না, তৃপ্তি হয় না, অতৃপ্তি থেকে যায়, আমার শুধু মনে চায় আপনারে চাইয়ে চাইয়ে দেখবো। 1 নম্বরের রুচি আমার। এই জন্য আবু বকর সকালবেলা ভোর রাত্রে ঘুম থেকে উঠে মসজিদে আসতেন, আর যাইতেন না, আর যাইতেন না, নাস্তা খাইতেও যাইতেন না, দুপুরে খাইতেও যাইতেন না, রাতের খাবারেও যাইতেন না। মাদ্রাসার ছাত্র যারা ছিল তাদেরকে নবীজি বন্টন করে দিতেন। কে কয়জনকে নিবা? কেউ 1 জন নেয়, কেউ 2 জন নেয়, আবু বকর 4-5 জন নেয়। আবু বকর নিয়ে বলে আব্দুর রহমান তুই নিয়ে যা, ওদেরকে খাওয়া, আমি যাবো না। আব্দুর রহমান বলে আব্বুজি আপনি যাবেন না কেন? আমি নবীজির সাথে খাবো। নবীজির সাথে কি খাবার? একটা খেজুর ভাগ কইরা 3 ভাগের 1 ভাগ নবীজি খান, 1 ভাগ আবু বকরে দেন, 1 ভাগ আয়েশারে দেন। ওই 3 ভাগের 1 ভাগ খেজুর খাবো। তাহলে খাওয়া তো
উদ্দেশ্য না, নবীজিরে চাইয়ে চাইয়ে দেখবো রাত পর্যন্ত যতক্ষণ সুযোগ হয় মাহবুবের দিকে তাকাইয়ে থাকবো। 1 নম্বর রুচি আন্নাজরুইলা অধিক, আপনারা চাইয়ে চাইয়ে দেখা। রব্বুল আলামিনের ফয়সালা, হ্যাঁ আবু বকর তোর রুচি যখন এমন যা আমি ফয়সালা করে দিলাম, দেখার সুযোগ তোরে করে দিলাম। হিজরতের সময় আল্লাহ পাক সবাইকে বিদায় করে, আবু বকরের বিদায় করে না। অনুমতি চায়, অনুমতি মিলে না, অনুমতি চায়, অনুমতি মিলে না। ওমর অনুমতি চাইলেন, নবীজি বললেন যাও। 20 জনের বহর নিয়ে হযরত ওমর হিজরতে রওনা হয়ে গেলেন। সিদ্দিক একবার গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার অনুমতি দিবেন না? না তোমার অনুমতি দিব না। অনুমতি তো নবীজি দেন না, অনুমতি তো আল্লাহ দেন। অনুমতি কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ পাকের পক্ষ থেকে না আসলে তো অনুমতি আমি দিবার পারি না। রব্বুল আলামিনের যা চাহিদা নবীজির মনটা সেই দিকেই ঝুঁকতো। রব্বুল আলামিনের যা চাহিদা নবীজির জুবান দিয়ে তাই বের হইতো। আল্লাহ পাকের যা মানসা, আল্লাহর যা ইচ্ছা, এর বাইরে নবীজির জুবান চলতো না, নবীজির দিলের মধ্যে কোনো হাল পয়দা হইতো না। তো নবীজি বলেন না তোমার অনুমতি দিব না। মনে মনে বলেন মাওলা দিতেছে না, আমি কেমনে দেই? আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আতারজু আইয়ু জানালাক, আপনি কি আশাবাদী হিজরতের অনুমতি মাওলা আপনারও দিবেন? নবীজি বললেন আরজু, আমি আশাবাদী আমার মাওলা আমাকে হিজরতের অনুমতি দিবেন। আবু বকর মনে মনে বলে যদি জিবরাইল নবীজির সফর সঙ্গী হওয়ার জন্য মাওলার কাছে বায়না ধরে বসে, যদি মিকাইল স্কোয়াড গঠন করে রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজির সফর সঙ্গী হয়ে যায়, এই দেরি করবো না, সঙ্গে সঙ্গে চিৎকার দেয় আসসুহবাহ। যখন বলছে আরজু আমি আশাবাদী, তো হযরত আবু বকর সিদ্দিক আর একটু দেরি করেন নাই, আসসুহবাহ আমি আপনার সফর সঙ্গী হইতে চাই। নবীজি বললেন আসসুহবাহ তুমি যেমন চাও আমিও তেমনই চাই, তোমাকে আমার সঙ্গে রাখতে চাই। মেরে মুহতারাম ভাইও, রব্বুল আলামিন আবু বকরের কেমন শান দান করছেন যে আল্লাহ পাকের হাবিবের জন্য আল্লাহ পাক ইচ্ছা করলে জিবরাইল মিকাইল আরো বড় বড় ফেরেশতা দিয়া স্কোয়াড গঠন কইরা এরপরে প্রটোকল অফিসার বানাইয়া নবীজিকে আল্লাহ তাআলা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ পৌঁছাইতে পারতেন। তার কারণ নবীজি হাঁটতে সময় বলতেন মাঝে মাঝে তোমরা আমার থেকে একটু পিছনে দেখো, তোমাদের মাঝে আমার মাঝে একটু জায়গা খালি রেখো। জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ কেন খালি রাখবো? আমার প্রটোকল অফিসাররা আমার পিছে পিছে হাঁটে। বড় বড় ফেরেশতারা তারা নবীদের পিছে পিছে হাঁটে, ফেরেশতাদের জন্য জায়গা খালি রেখো। তো নবীর জন্য আল্লাহ পাক ইচ্ছে করলে ফেরেশতাদের স্পট গঠন করতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন সমস্ত তাগুতি শক্তি, সমস্ত মুশরিক, সমস্ত মুনাফিক, সমস্ত কাফেরদের মোকাবেলায় নবীজির হিফাজতের জন্য আল্লাহ পাক আবু বকরের বাইসে দিলেন। বলেন আবু আমার সবচেয়ে দামি সম্পদ তোর কাছে আমার রাখলাম, তুই আমার সম্পদের হিফাজত করিস। আল্লাহ পাকের সবচেয়ে বড় সম্পদ আরশে আজিম থেকেও বড় সম্পদ, আসমান ও জমিন থেকে বড় সম্পদ, কুল মখলুকাতের মধ্যে সেরা সম্পদ নবীজিকে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের কাছে আমানত রাখে। আবু বকর সিদ্দিকও কি করে দেখেন তো কি করে। নবীজি যখন বলছেন আমি আশাবাদী আল্লাহ পাক আমাকে অনুমতি দিবেন, তো বললেন ঠিক আছে আর তাইলে আমার কোনো দুঃখ নেই, আমি অপেক্ষায় আছি। গিয়েই উট 2টা কিনছে আগের থেকে, উট রেডি কইরা এরপরে রাতের বেলায় ঘুমায় না, দরওয়াজার কাছে বসে থাকে মাহবুব কখন আসবে, আইসা সালাম দিবেন, দরওয়াজায় টোকা দিবেন। 1-2 সেকেন্ড তার বেশি দাঁড়াইয়ে থাকা লাগবে, তা যেন না লাগে। আসার সঙ্গে সঙ্গে যেন আমি লব্বাইক বলে নবীজির সঙ্গে রওনা হইতে পারি। আর সেদিন থেকে ঘুমায় না, যে রাত্রে নবীজি হিজরাতে রওনা হবেন আবু বকর সিদ্দিকের তোর আলীরে নিজের বিছানায় ঘুম পাড়াইয়া আমানতগুলো বুঝাইয়া নবীজি যখন আবু বকর সিদ্দিকের দরওয়াজায় গিয়ে টোকা দিছেন, আবু বকর সিদ্দিক লাফ দিয়ে উঠে দরওয়াজা খুলছে। 1 সেকেন্ড দেরি হয় নাই। নবীজি বললেন আবু বকর কি রে ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ আজকে না, যেদিন থেকে আপনি বলছেন হিজরাতে আমার সঙ্গে নেবে সেদিন থেকে আমি ঘুমাই না, আমি অপেক্ষায় আছি কখন আল্লাহর হাবিব আমার দরওয়াজার সামনে আসবে, আইসে যেন তার কষ্ট না হয়। মেরে মুহতারাম ভাইও হিজরতে রওনা হইলেন। রওনা হইয়া গর্তের মধ্যে ঢুকবেন। সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ বাইরে দাঁড়ান, আগে আমি গর্ত দেখবো, ক্লিয়ারেন্স দিলে পরে ঢুকবেন, তার আগে ঢুকতে পারবেন না। আগে সিদ্দিক যাবে, পরে নবী যাবে। সাদাকাত যদি ক্লিয়ারেন্স দেয় নবুয়ত তখন সেখানে যাবে। এজন্য ভালো করে মনে রাখবেন সিদ্দিকের প্রতি আজমত ভক্তি শ্রদ্ধা যার মধ্যে নাই, নবীর মুহাব্বত তার মধ্যে আসতে পারে না।
নবীর মোহাম্মত তখনই আসবে যখন সিদ্দিক রে কলবের মধ্যে জায়গা দিবে। সিদ্দিক একবার বলে আমি গর্তের মধ্যে ঢুকবো, ঢুইকা যখন ক্লিয়ারেন্স দিব তখন আপনি আইসেন। মনে মনে বলে আমি তো বুঝছি আমার মাওলা আপনাকে আমার কাছে আমানত রাখছে। গর্তের মধ্যে ঢুকছেন সিদ্দিক, একবার ঢুইকা গর্ত ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দিয়ে দেখেন ছোট ছোট ছিদ্র আর ছিদ্র। ছিদ্র দেখে বুঝছেন ছিদ্রগুলো তো যেমন তেমন ছিদ্র না, এটা তো বিশেষ ছিদ্র। তো নিজের গায়ের চাদর খুইলা চাদর ছিঁড়া মুইলা বানাইয়া বানাইয়া সব ছিদ্র বন্ধ করতেছেন। চাদর শেষ হয়ে গেছে কিন্তু ছিদ্র একটা রয়ে গেছে। সিদ্দিক একবার মনে মনে বলে ছিদ্র তো রাখা যাবে না, ছিদ্র বন্ধ করতে হবে। কি দিয়ে বন্ধ করবো? মনে মনে বলে মালিক তুমি আমার কাছে আমানত রাখছো, হেফাজতের জন্য আমার যা করণীয় সর্বশেষ আমার জানটা আছে, এই জানটা দিয়ে হইলেও তোমার মাহবুবের হেফাজত করবো। ওই গর্তের মুখে আবু বকর সিদ্দিক নিজের কদমের বুড়ালি রাখে, তাইকে আসন দিয়ে বসে বলে তাফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি ভিতরে তাশরীফ আনেন। নবীজি ভিতরে ঢুকছেন। আবু বকর সিদ্দিক বলে হে আল্লাহর রাসূল বড় ক্লান্ত আপনি, আপনি ঘুমান, আমার কোল আপনার জন্য বালিশ বানাইয়ে দিলাম, আমার রান আপনার জন্য বালিশ বানাইয়ে দিলাম। নবীজি আবু বকরের কোলে মাথা রাখেন, নিশ্চিন্তে ঘুমাইয়ে পড়েন, নিশ্চিন্তে ঘুমাইয়ে পড়েন। এদিকে সাপ আবু বকরের পায়ে ঠোকর মারে। আবু বকর মনে মনে বলে যত পারিস ঠোকর মার, কিন্তু আল্লাহর হাবিবের ঘুম আমি ভাঙবো না, তার ঘুম আমি ভাঙবো না। আমার জীবন থেকে নবীজির ঘুমের দাম অনেক বেশি। বড় ক্লান্ত নবীজি, নবীজি একটু আরাম করুক। আবু বকর সিদ্দিক দাঁত মুখ চিপে ধৈর্য ধরে রয়েছে, কিন্তু ব্যথার তাড়নায় ব্যথার প্রভাবে আবু বকরের চোখ দিয়ে পানি পড়ে। আবু বকর কান্দে নাই। যদি কোন কিতাবে লেখে, বইতে লেখে আবু বকর কাঁদছে, মিথ্যা কথা। আবু বকর কান্না করেন নাই। এগুলো বিষের বেদনায়, বিষের প্রভাবে চোখ দিয়ে পানি পড়ে, নবীজির গালে গিয়ে পড়ে। সিদ্দিক একবারের পানি যখন নবীজির গালে পড়ছে চোখ খুলছেন। চোখ খুলে বললেন আরে সিদ্দিক চোখে পানি কেন? বলে ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য পায়ে ঠোকর মারতেছে, পায়ে ঠোকর মারতেছে। নবীজি বললেন পা সরাও। আবু বকর সিদ্দিক পা সরায়, সাপ মাথা উঁচু করে, দুই চোখ বড় বড় করে নবীজির দিকে তাকায়, মন ভরে দেখে ঈসা আলাইহিস সালামের 12 জন হাওয়ারি, 12 জনের একজন ঈসা আলাইহিস সালামকে বলে হযরত আমার মনে চায় আখিরি জামানার নবীর মুখখানা একবার দেখবো, আখিরি জামানার নবীর মুখ একবার দেখবো। ঈসা আলাইহিস সালাম কে বলতেছে আল্লাহর একটু বলেন আমার জন্য সুযোগ করে দেয়। ঈসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে আবেদন করছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, দেখতে পারে তবে মানুষ হয় না, আমি ওরে সাপ বানাইয়ে দিব, রাজি কিনা বলো, জিজ্ঞেস করো। ঈসা আলাইহিস সালাম প্রস্তাব দিচ্ছেন আল্লাহ পাক করে দেখার সুযোগ দিবেন, তবে মানুষ হয় না, সাপ হইতে হবে। তো বলে মওলা সাপ বানাও, যা বানাও বানাও, তোমার মাহবুবের চেহারা একবার আমারে দেখাও। আর আমার আবেদন ছাড়া কোনো কিছু ছাড়া আমার মাওলা আমাকে তার উম্মতি হওয়ার তৌফিক দিয়ে দিয়েছেন। বরিনাজাম কে হাসতাম উম্মতে তু গুনাহগারম ওয়ালাকিন খুশ নসিবম। আমার গর্ব, আমার অহংকার, আমি আপনার উম্মত হতে পেরেছি। গুনাহগার তো বটে, কিন্তু ভাগ্য বড় ভালো। মেরে মোহতারাম ভাইও, তো ওই সাপ ও ওখানে ঢুকছে, আল্লাহ পাক করে জানাইয়ে দিছে আমার মাহবুব হিজরতের সময় এখানে ঢুকবে। ও মনে মনে বলে এখানে বসলে এখান থেকে দেখবো, ওইখানে বসলে এখান থেকে দেখবো। ও সমস্ত পজিশন চিন্তা কইরা ওর মাথায় যা বলেছে সব জায়গা ছিদ্র করছে। আর আবু বকর সব ছিদ্র বন্ধ কইরা তার 600 বছরের সাধনা এর উপরে পানি ঢেলে দিছে। ও আবু বকরকে কামড়ায় নাই, ও নবীজিরে দেখার জন্য পাগল হইয়া ঠোকর মারছে। আবু বকর সিদ্দিক পাশ হইছেন, আরো বড় বড় করে নবীজিরে দেখে। আচ্ছা বলেন তো এই নবীর উন্নতি হইতে পারে আমি আপনি খুশি না বেজার? খুশি হয়ে থাকলে একটু বলি আলহামদুলিল্লাহ। বলতেছিলাম এবার ওই সাপ গর্তের মধ্যে চলে যায়। নবীজি বলেন আবু বকর কোনখানে তোমার ঠোকর মারছে, পাটা লম্বা করো। আবু বকর পা লম্বা করে রহমতুল্লিল আলামিন রহমতের হাত দিয়া মুখের থেকে লালা নিয়া আবু বকরের পায়ে ধরে দেয়। আবু বকর সিদ্দিক বলে ফাকান্নামা লামাস্তাকিহা কত্তু, আমার মনে হইল আমার পায়ে কোনোদিনও কোনো আঘাতই পাইনি, নাই। আবু বকর সিদ্দিক কোলে নিয়া নবীজিকে ঘুম পাড়াইয়া রাখছে। আল্লামা ইবনে হাজার আসকালানী কিতাবের মধ্যে লেখেন আবু বকরের কোলে নবীজির চেহারা মনে হইতেছিল যেন রেহেলে কোরআন শরীফ খোলা। নবীজির কোলে শুয়াইয়া
চাইয়ে চাইয়ে দেখে 1-2 ঘন্টা না 72 ঘন্টা। তার রুচি হলো নবীজিকে চাইয়ে চাইয়ে দেখা। আল্লাহ পাক ব্যবস্থা করে দেয় একটানা 72 ঘন্টা নবীজিকে চাইয়ে চাইয়ে দেখে, শুধু মাঝখানে নামাজ, আর কোনো কাম নাই। আর নবীজিকে চাইয়ে চাইয়ে দেখা, আর কোনো কামই করে নাই, শুধু চাইয়েই থাকছে। 2 নম্বর রুচি ওয়াইনফাকু মালি আলা হুকমিক, বলে আপনি আমারে বলবেন আর আমি দিতে থাকবো, দিতে দিতে আল্লাহর রাস্তায় মাল খরচ করতে করতে আমি ফকির হয়ে যাব, এটা আমার খুব পছন্দ। আবু বকর বলে এই করতে করতে শেষ পর্যন্ত একদিন আবু বকর সিদ্দিক নামাজ পড়তে যাবে, গোসল করছে, এখন থেকে কাপড় নেই, এক কাপড়, সালার চট পড়ছে, সালার চট পরে সালার চটের চাদর গায়ে দিয়া সালার চটের পাগড়ি বান্ধা নামাজ আদায় করছে। নবীজি জানেন না ঘটনা এই। হঠাৎ করে দেখেন জিবরাইল আসছে, আইসা আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল সালাম দিয়েছে, নবীজি সালামের জবাব দিয়েছেন। সালামের জবাব দিয়ে তাকাইয়ে দেখেন, বাহ, জিবরাইল নতুন সাথে সজ্জিত, আধুনিক পোশাক পরছে, মাথায় সালার চটের পাগড়ি, গায়ে সালার চটের চাদর, জিবরাইলের পোশাক। জিবরাইলের দিকে তাকাইছেন, জিবরাইল বলতেছেন, আবু বকর কোথায়? আবু বকর কোথায়? নবীজি বললেন, আবু বকর তুমি কোথায়? আবু বকর লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি হাজির। নবীজি তাকাইছেন, তাকিয়ে দেখেন জিবরাইলের যে পোশাক আবু বকরেরও সেই পোশাক। জিবরাইল বলে, আমি আসছি আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাক আবু বকরকে সালাম জানাইছেন, আবু বকরের সালাম জানাইছেন। কোটি কোটি হইয়া সালাম পায় না ফকির হইয়া সালাম পায়? আল্লাহ দিনের জন্য কোরবানি দিয়ে সালাম পায় না ভোগ করে সালাম পায়? ভোগ পানি যারা ইতিহাসের পাতায় তাদের নাম থাকে না, নাম তো তাদের থাকে যারা ত্যাগী হয়, ত্যাগ যারা স্বীকার করে, ফকির হয়, রব্বুল আলামিনের সালাম এসে যায়। আরো মজা, আল্লাহ পাক বলছেন কি, আবু বকর সালাম চট করে কি আল্লাহর উপর রাগ হয়েছে না খুশি আছে? আল্লাহ জানতে চাইছে। আবু বকর খুশি আছে না রাগ হয়ে গেছে? আল্লাহ পাক জানতে চায়। আবু বকর হামাও করে কান্দে দিয়ে বলে, মালিক বলো তো লোকি, আমি সালাম চট করার পরেও তুমি আমার উপর রাজি কিনা আমি জানতে চাই। 3 নম্বরের রুচি আবু বকর। আবু বকর বলে, ওয়ান তাকুনা বিনতি ফি বাইতিক, আমার বড় পছন্দ আমার কন্যা আপনার ঘরে থাকবে, আপনি আমার জামাই হবেন, আমি আপনার শ্বশুর হব। এই রিশতা, এই আত্মীয়তা আমার কাছে বড় পছন্দ। রব্বুল আলামিনের ফয়সালা হয়, আবু বকর তোর কাছে যখন তোর রুচি যখন এমন, চল তোর মাইয়ার বিয়ার ঘটকালিটা আমি আল্লাহ নিজে করে দিই। রুচি এমন, রব্বুল আলামিন নিজে ঘটকালি করে। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, এই সময় তো পার হয়ে গেছে, থাক নামাজের টাইম শোয়া। তো বলতেছিলাম, এরপর তোর রুচি যখন এমন, চল তোর মাইয়ার বিয়ার ঘটকালি আমি মওলা নিজে করব। এবার নবীজি দেখেন, স্বপ্নে দেখেন, বুখারী শরীফের হাদিস, স্বপ্নে দেখেন, স্বপ্নের পাত্র রেশমি রুমাল দিয়ে ঢাকা, পাত্র আইনা জিবরাইল বলে খুলে দেখেন। নবীজি বলেন, খুলে দেখলাম, খুলে দেখি অপরূপ সুন্দরী এক রমণীর ছবি। বললাম, ইয়াকু হাদা মিন ইনদিল্লাহ ইউমজিহি, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, আল্লাহ যেন এটাকে কার্যকর করে দেয়। তার মানে এই মেয়েটাকে যদি আল্লাহ আমার বউ বানাবার চায়, তাহলে যেন বানাইয়ে দেয়। একদিন দেখলাম, দ্বিতীয় দিন দেখলাম, পরে লক্ষ্য করে দেখি এটা আর কারো ছবি না, এটা আবু বকরের মেয়ে আয়েশার ছবি। আল্লাহ পাক জান্নাত থেকে আমাকে দেখার জন্য পাঠাইছে। আমাদের রুচি কি? আমার মাইয়া বিয়ে দিব, ডাক্তার তালাশ করি, ইঞ্জিনিয়ার তালাশ করি, অফিসার তালাশ করি, যে ঘুষ খায়, ডেলি 10,000 টাকা ঘুষের ইনকাম আছে, 50,000 টাকা ঘুষের ইনকাম আছে, এমন কাউকে তালাশ করি, হারামখোর তালাশ করি। কিন্তু ফকির, একজন আলেম, একজন হাফেজ, একজন মসজিদের ইমাম, তারে তালাশ করি না। আরে মৌলবী, ওর তো আমার মাইয়ার কসমেটিক্স এর পয়সাও দিতে পারবে না, এই খরচ তো চালাইতে পারবে না। এই মন মানসিকতা আমাদের। এই কারণে রব্বুল আলামিনের আচরণ এমন, ইহুদি খ্রিস্টানের জুতের পিঠে সমানে খেতেছি, রুচি আমাদের খুব নিচে নেমে গেছে। ওই দেখো আবু বকরের রুচি কি সুন্দর। রব্বুল আলামিন বলেন, আবু বকর তোর রুচি যখন এত সুন্দর, তোর মেয়ের বিয়ের ঘটকালি আমি করলাম, বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর এরপর কি হয়? আয়েশা সিদ্দিকার চরিত্র নিয়ে মুনাফিকরা অভিযোগ করে। নবীজি খুব পেরেশান হয়ে গেলেন। আল্লাহ পাকও কিছু বলেন না, জিবরাইলও আসে না। নবীজি মিটিং ডাকছেন মসজিদে। মিটিং ডেকে জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে, তোমরা আমাকে কিছু পরামর্শ দাও। এক একজন এক একটা বলে। এক পর্যায়ে হযরত আলী দাঁড়িয়ে বললেন,
ইয়া রাসূলুল্লাহ ওয়ান্নিসাউ সাওয়াহা কাথির, আয়েশা ছাড়া আরো কত মাইয়া আছে, খাবার কাতারে নিয়ে এত টেনশন করার কি আছে? এই হযরত আলীর কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর দাঁড়াইছেন। মতলুবে রাসূল, মুরাদে রাসূল, নবীজির মতলুব, নবীজির দুয়ার ফসল, নবীজির মতলুব, নবীজির মুরাদ। ওমর দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই আয়েশারে কি আপনার ঘরে আপনি আনছেন না আল্লাহ পাঠাইছেন? নবীজি জিজ্ঞাসা করে হযরত ওমর, নবীজি আসমানের দিকে আঙ্গুল দিয়ে বললেন আল্লাহ পাঠাইছেন, আল্লাহ পাক পাঠাইছেন। হায় হায়, এবার ওমর কি বলে, তাহলে আয়েশার ব্যাপারে ফয়সালা দেওয়ার আপনি কে? যে আল্লাহ পাঠাইছেন, তো আয়েশার ব্যাপারে ফয়সালা দেওয়ার আপনি কে? আর পরামর্শ দেওয়ার আমরা কেন? আয়েশার ব্যাপারে ফয়সালা তো আল্লাহ দিবেন, যিনি আপনার ঘরে পাঠাইছেন ফয়সালা তিনি দিবেন। আর বাকি মুনাফিকদের ব্যাপারে ফয়সালা ওর জন্য আর কারো লাগবে না, ওইটা আমি ওমরের তরবারি যথেষ্ট। নবীজি বলেন, ওমর তুমি তো আমার সব টেনশন দূর করে দিচ্ছ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মেয়ে। তো এবার বলেন তো কেমন দামি, নবীজির কাছে কেমন আদরের পাত্রী, তার সাথে বসে বসে নবীজি গল্প করতেছে। এমন সময় জিবরাইল আসছে। কত দূর চলে গেছে এই কথা বলতে গিয়ে দেখছি 2-3 মিনিট লাগতো, সেখানে মেরে টাইম হয়ে গেল। এই মুখোমুখি কথা বলতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকারে নিয়ে। হঠাৎ করে জিবরাইল আসছে। জিবরাইল আসলে নবীজির চেহারা বদলে দিত, মনে হয় যেন আয়েশারে চেনেন না, কাউরে চেনেন না। তার কারণ তখন তো আল্লাহ পাকের ওই জগৎ থেকে আসছে, আল্লাহ পাকের নূরের তাজাল্লি জিবরাইলের সঙ্গে থাকতো। তো উল্টে পাইয়া সব ভুলে যেতেন, আয়েশারে চেনেনি না। আয়েশারে বাদ দিয়ে নবীজি ঘুরে বসছেন। তো ঘুরে বসছেন, এবার জিবরাইলের মুখোমুখি। জিবরাইলের মুখোমুখি কিন্তু আয়েশা কিচ্ছু দেখতেছেন না, কিছু শুনতেছেন না। মিয়ানে আসে তো মাশুকুর মুজিজ কেরামান কাতিবিন খবর নিস। এবার আশপাশে যারা কেউ কিচ্ছু বোঝে না, নবীজি অন্য জগতে চলে গেছেন, জিবরাইলের সঙ্গে গল্প করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার মুখ গেছে কালা হইয়া, রব্বুল আলামিনের কাছে মায়া লাগিয়া আল্লাহ পাক এসএমএস পাঠাইছেন নাকি ইমেইল করছেন আল্লাহ ভালো জানি না। এখন এসএমএস হয়, ইমেইল হয়, কি হয়, অর্থাৎ আল্লাহ পাক জিবরাইলের দিলের মধ্যে ঢাইলে দিয়েছেন। এবার জিবরাইল বলে, ইয়া মুহাম্মদ, দুরূদ পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল নাম ধরে সারা ডাকতো না, এটা অন্য কোনদিন বলবো। তো জিবরাইল বলতেছে, দোস্ত আমার পক্ষ থেকে আয়েশার একটা সালাম দেন। এবার নবীজি বললেন, ও আয়েশা হাদা জিবরিল ইয়াকরাউ আলাইকা সালাম। ও আয়েশা, এই যে জিবরিল তোমাকে সালাম পেশ করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা চাইয়ে দেখলেন জায়গাটা ফাঁকা, কিছু নাই, জায়গাটা শূন্য। তো বলতে তো পারতেন, ও জিবরাইল কোথায়? কিন্তু আম্মা এমন পর্যন্ত আনেওয়ালা তার সন্তানদেরকে সবক দিলেন, দেখ আমি চাইয়ে দেখতেছি জায়গাটা ফাঁকা, কিন্তু নবীজির আঙ্গুলের ইশারা। আমি কি বললাম, ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ ওয়া হুয়া ইয়ারা মা লা আরা। সালাম একটা আপনাকে দিলাম আর একটা জিবরাইলকে দিলাম, কিন্তু মনে একটু দুঃখ, আপনি তো মজা করে দেখতেছেন, আমি দেখতে পাইতেছি না। কিন্তু আমি আমার চোখ দিয়ে দেখি আর না দেখি, আমার বিবেক দিয়ে আমি বুঝি আর না বুঝি, আমি ঘোষণা করতেছি আমার চোখ মিথ্যা, আমার সব কিছু মিথ্যা, কিন্তু আল্লাহ পাকের হাবিবের আঙ্গুলের ইশারা মিথ্যা হতে পারে না। এই নাম হলো ঈমান। এরকম ঈমান যার মধ্যে আসবে, বলেন তো কেমন খুশি লাগবে। তার পাশে ফেরেশতা বসা, চতুর্দিকে ফেরেশতাদের বেষ্টনী, নিচে নূরের বিছানা, মাথার উপরে নূরের শামিয়ানা, অনবরত রহমতের দৃষ্টি টপটপ করে পড়তেছে। সবকিছু নবীজি দেখে দেখে বলছেন, এই বিশ্বাস যার মধ্যে আসবে তার কত মজা লাগবে, কেমন ফুর্তি লাগবে। শুধু মুখে আলহামদুলিল্লাহ বলবে না, বা তার প্রতি লোমকূপের গোড়া দিয়ে আল্লাহ পাকের শুকুর বের হইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মজলিসের কদর বুঝবার তৌফিক দান করে এবং এখান থেকে কিছু নিয়ে যাওয়ার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।